আমরা এখন অনুপাত সম্পর্কে আলোচনা করব। অনুপাত হচ্ছে এক ধরনের ভগ্নাংশ। যেমন ধরো আমরা যদি ধরি একটা বৃত্ত, ছোট একটা বৃত্ত আর একটা বড় একটা বৃত্ত, তো এইটার সাথে অনুপাতিক হার, মানে এটার কত অংশ, মানে ভগ্নাংশ যেরকম আমরা দেখেছি একটা ভগ্নাংশের একটাকে আমরা ভাগ করে ফেললাম, যে একটা ভগ্নাংশের এই অংশটুকু হচ্ছে অর্ধেক, তার মানে এই ভগ্নাংশের হাফ হয়েছে সাদা কালার রং করা এবং আরেকটা কালো রং করা। তো কিন্তু যখন আমরা একটা জিনিস আরেকটা জিনিসের সাথে তুলনা করাকে অনুপাত বলে, যে এটা কত অনুপাত আছে। তোমরা অনুপাত কথাটা অনেকবার শুনেছো হয়তো, যেমন বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের তুলনা করে থাকি, এটা ওইটার তুলনায় এত গুণ, তার মানে বৃত্ত এ বৃত্ত বির তুলনায় অর্ধেক, তার মানে অর্ধেক, এটাকে এইভাবে ভগ্নাংশ হবে। বা বৃত্ত বি বৃত্ত এর তুলনায় দ্বিগুণ বৃত্ত তুলনা করা হলো। বা যেমন ধরো মানুষ তুলনা করি, যে রহিম করিমের চেয়ে ভালো ছেলে, এটা এক ধরনের তুলনা। এরকম আমরা কোনো রাশিকে যখন তুলনা করব তখন সেটাকে আমরা অনুপাত বলবো। কি অনুপাতে আমরা তুলনা করতেছি সেটা দেখাবো। যেমন ধরো এই এ বি এর অনুপাত যদি তুলনা করি, এ হচ্ছে বি এর অর্ধেক, তার মানে এ একটা সমান সমান বি হয়েছে দুইটা। এটাকে আমরা অনুপাতকে আমরা গাণিতিক চিহ্নের মাধ্যমে, এরকম একটা চিহ্নের মাধ্যমে তুলনা উপস্থাপন করি। তাহলে এটাকে আমরা লিখব এ ইস টু বা অনুপাত 2, তার মানে 1:2। এই এ আর বি এর সম্পর্ক হচ্ছে 1:2। তো অনেক সময় আমরা বলি, ধরো তুমি দিলা 5 টাকা, আরেকজন দিল 10 টাকা, তাহলে অনুপাত কি হলো? 5:10, তার মানে 10/5। এটাকে ভগ্নাংশে এইভাবে লেখা যায়। তো এটা হচ্ছে অনুপাত। তো এইভাবে আমরা অনুপাতকে লিখবো। অনুপাতের চিহ্ন হচ্ছে এই দুইটা বিসর্গের মতো একটা চিহ্ন। তো অনুপাতের মধ্যে বিভিন্ন ধরনের অনুপাত রয়েছে আমাদের। যেমন ধরো সরল অনুপাত, এইখানে যে দুইটা রাশি লিখলাম, দুইটা সংখ্যা লিখলাম, এটাকে প্রথমটাকে বলে পূর্ব রাশি, দ্বিতীয়টাকে বলে উত্তর রাশি। তো দুইটার অনুপাতের প্রথমটাকে পূর্ব রাশি, দ্বিতীয়টাকে উত্তর রাশি বলে। তো এখানে আমাদের সরল অনুপাত হলো, এবং যার যেসব অনুপাতে মাত্র দুইটা রাশি থাকে, একটা দুইটা পূর্ব আর উত্তর থাকে, তাদেরকে আমরা বলি সরল রাশি। এটাকে আমরা বলবো সরল রাশি। তারপর হচ্ছে লঘু রাশি একটা আছে, যদি যে অনুপাত, যেমন 5:10 যেটা লিখলাম, এই 5 আগের রাশিটা যদি পরের রাশির চেয়ে ছোট হয় তাহলে তাকে বলবো লঘু রাশি। আবার যদি 10:5 লিখি, মানে পূর্বেরটা যদি পরেরটার চাইতে ভালো বড় হয়, তাহলে এটাকে বলবো আমরা গুরু রাশি। যদি দুইটা সমান সমান হয় তাহলে এটাকে বলবো আমরা একানুপাত। এটাকে বলবো আমরা একানুপাত। তো বিভিন্ন ধরনের সম্পর্ক আমরা নির্ণয় করতে পারি। ভগ্নাংশে যেরকম আমরা দেখেছি, কোনো রাশির কোনো ভগ্নাংশে যেরকম আমরা যদি থাকতে এরকম 5:10, এখন একে যদি 10 দিয়ে গুণন করি আর একে যদি 10 দিয়ে গুণন করি, তার মানে এটার কোনো পরিবর্তন হয় না, এটার মানের কোনো পরিবর্তন হবে না, তার মানে একই মান থাকবে। এটা 50/100 = 5/10ই থাকে। ঠিক একই রকম যদি এই পূর্ব রাশিকে, একই সংখ্যাদের পূর্ব রাশি এবং উত্তম রাশি কে যদি পূর্ব রাশি এবং উত্তম রাশি গুণন করি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা যদি এভাবে লিখতে পারি 5:100 = 5:10, মানে 10 দিয়ে গুণন করে যদি দেখি তাহলে এই দুইটা সমান। তো ভগ্নাংশের মতোই আমরা কাটাকাটি করতে পারি। যদি এরকম থাকে আমরা কেটে ছোট করতে পারি, 5 আর এটা হচ্ছে 10, এরকম আমরা ছোট করতে পারি। তো আমাদের বিভিন্ন ধরনের অনুপাত আছে, অনুপাতগুলো আমরা দেখি। তো অনুপাতগুলোর মধ্যে যেগুলো আছে, যে অনুপাতগুলো আমরা নিয়ে কাজ করব, যেমন ধরো একটা অনুপাত হচ্ছে ব্যস্ত অনুপাত বলে। ব্যস্ত অনুপাত হচ্ছে ধর
10 থাকতো, এটাকে যদি আমরা উল্টায় লিখি, 10 যদি এই পাশে আসে, এইখানে যদি 5 আসে, তাহলে এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত তার মানে হচ্ছে আমরা যেরকম ভগ্নাংশে লিখেছি উল্টে দিয়েছি, আমরা লবকে হরকে লব করেছি, ঠিক একই রকম ভাবে পূর্ব রাশিকে উত্তম রাশিকে পূর্ব রাশিকে নিয়ে আসি, সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। যদি উল্টা হয় তাহলে ব্যস্ত অনুপাত। আরেকটা হচ্ছে আমাদের যৌগিক বা মিশ্র অনুপাত, সেটা হচ্ছে আমাদের যদি দুইটা রাশি থাকে 3:4, 2:3, তাহলে এই একটা রাশি এই দুইটার পূর্ব রাশির গুণফল 3 দুগুণে 6, আর এই দুইটার উত্তম রাশির গুণফল 3×4 12। এটাকে যদি এই দুইটা রাশিকে যদি আমরা গুণ করি, তাহলে এইভাবে আমরা গুণফল নির্ণয় করতে পারি। ঠিক এটাকে বলে আমাদের মিশ্র বা যৌগিক অনুপাত। তো এটা এইভাবে বা মিশ্র বা যৌগিক অনুপাত যেটা নির্ণয় করব, সেটা হচ্ছে গুণন করে দিব আমরা সরাসরি। এটার পূর্ব রাশিকে গুণন করে দেব, এটার উত্তম রাশিকে গুণন করে দিলেই আমরা একটা রাশি পাবো, সেটাকে হবে আমাদের মিশ্র অনুপাত বলে। তারপর আরো কিছু আছে দ্বিঘানুপাত। মনে করো 3:4, এটা যদি দ্বিঘানুপাত বলা হয়, তার মানে হচ্ছে দুই পাশের এটাকে যদি আমরা স্কোয়ার করে ফেলি বা বর্গ করে ফেলি, যেমন 3, 4, 2 = 9:16। এটা হচ্ছে এই রাশি এটা হচ্ছে দ্বিঘানুপাত। আরেকটা হচ্ছে দ্বিভাজিত পাত। মনে করো 3 আর 16, এটাকে যদি আমরা স্কোয়ার করি, 9 আর 16কে যদি স্কোয়ার করি, স্কোয়ার করে পারলাম 3 গুণন 3:4। তার মানে এইটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত মানে স্কোয়ার রুট করে আমরা বর্গমূল নির্ণয় করে আমরা একটা অনুপাত পেলাম, সেটাকে বলে দ্বিভাজিত অনুপাত। আমাদের আরো কিছু যে জিনিসগুলো থাকবে, বহুরাশিক অনুপাত যদি হয়, বহুরাশিক অনুপাত হচ্ছে এটা হচ্ছে দুইটা রাশি, 2 এর অধিক যদি কোনো রাশি থাকে, তাহলে যেমন ধরো একটা ঘরের আছে দৈর্ঘ্য আছে 9, প্রস্থ আছে 6, উচ্চতা আছে ধরো 8, তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থর অনুপাত হবে কি 9:6। আবার আর উচ্চতা, এখন যদি বলি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত করি, তাহলে 9:6:8। এটা হচ্ছে আমাদের বহুরাশিক অনুপাত। মানে একাধিক 2 এর অধিক অনুপাত আছে এখানে। তো এটা ছিল আমাদের অনুপাত কাকে বলে এবং কিভাবে অনুপাতকে নেওয়া হয়, সেটা আমরা দেখলাম। তো আমাদের আরেকটা কাজ আছে আমাদের ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাতটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, যেমন ধারাবাহিক অনুপাতের আগে আমরা আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা যদি 3:4, তারপরে 5:6, তারপরে হচ্ছে 7:8, এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা বড় কোনটা সেটা কিভাবে করবো, ঠিক ভগ্নাংশের মতো। ভগ্নাংশ যেরকম করেছি আমরা 3/4 আর 5/6, 7/8, তার মানে হচ্ছে এই দুইটার গুণফল আর এই দুইটার গুণফল অপেক্ষা এই দুইটার গুণফল যদি এই দুইটার গুণফলের চেয়ে বড় হয়, তার মানে এটা হচ্ছে 3×6 = 18 আর 4×5 = 20। তার মানে হচ্ছে 4×5 = 20 মানে হচ্ছে 18, এটার ছোট, তার মানে এইটার বড়। ঠিক একইভাবে এটাও দেখতে পারো, যেমন 5/6 আর হচ্ছে 7/8 এর মধ্যে বড় কোনটা, সেটা হবে 5 40, 6 48। তার মানে এটার চেয়ে বড়। তার মানে ছোট থেকে বড় সাজাতে হলে আমাদের আসতে হবে ঠিক ভগ্নাংশে যেভাবে ছোট থেকে বড় সাজাইছো, ঠিক অনুপাতেও একইভাবে ছোট থেকে বড় সাজায় লিখতে হবে।